ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। বয়ান তো আপনারা সবাই জানেন, মিথ্যা বলা হারাম, গালি দেওয়া হারাম, গীবত শেখায়েত করা হারাম, নাচ দেখা হারাম, গান শোনা হারাম, চুরি করা হারাম, ডাকাতি হারাম, জুলুম হারাম, মা বাবার সাথে বেয়াদবি হারাম, 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, রমজানে রোজা রাখা ফরজ, ধনী হলে যাকাত বছরে একবার আদায় করা ফরজ। যাকাত দেওয়া ফরজ না, কি আদায় করা। তো দেওয়া আর আদায় করা কি? দেওয়া হইল ফ্যাশন, আদায় করা হইল আল্লাহর আদেশ হুকুম। মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা, বেঈমানদের জন্য কি বালাখানা, শান্তির জায়গা। অর্থাৎ দুনিয়াতে যত শান্তি বেঈমানরা করবে, পরকালে এদের অশান্তি শুরু হবে আর শেষ হবে না। আর মুমিনরা দুনিয়াতে সামান্য কষ্ট সহ্য করবে, পরকালে আল্লাহ এদেরকে শান্তি দান করবেন, শান্তি আর শেষ হবে না। আল্লাহ পাক মুমিনকে সতর্কবাণী করলেন, বেঈমানকে না। মুমিনকে কেন, বেঈমানকে করেন নাই কেন? কারণ হলো বেঈমান কোনোদিন মুহূর্তের জন্য জান্নাত পাবে না। জান্নাত শুধুই মুমিনরা পাবে, আর কেউ না। সেই মুমিন যেন সহজেই আসানের সাথে, এমনকি বিনা হিসাবে জান্নাত পায়, সেজন্য আল্লাহ পাক পরামর্শ দিয়ে সতর্ক করেন, যাতে করে তুমি জান্নাতে ঢুকতে কোনো পর্দা না থাকে, প্রতিবন্ধকতা না থাকে। আল্লাহ দুনিয়াতে মানুষ পাঠাইছেন দুনিয়াতে থাকার জন্য না। এজন্যই নবী বলছেন দুনিয়া মুমিনের জন্য জেলখানা। কেন? জেলখানায় মানুষ যেমন ঢুকতে চায় না, ঠিক যারা আল্লাহর প্রিয় মুমিন এরা দুনিয়া নামক জেলখানায় থাকতে চাইবে না। জেলখানার আসামি ভেতরে ঢুকলে যেমন তার কোনো স্বাধীনতা থাকে না, ঠিক একজন মুমিন দুনিয়াতে চলবে, তারও কোনো স্বাধীনতা থাকবে না। অর্থাৎ সে মন চাইলেই ঘুমাবে, মন চাইলেই খাবে, মন চাইলেই চলবে, এভাবে না। জেলখানার আসামি ক্ষুধা লাগছে, খানা চাইলেই পাবে না, টাইম মতো পাবে। খানা চাইলেই, মন চাইলে পাও দিয়ে সে হেঁটে যেতে কোথাও পারবে না, সীমাবদ্ধতা দেওয়া আছে। ঠিক একজন মুমিন পেটে ক্ষুধা আছে, চাইলেই সে খানা আছে, দেখলেই খেতে পারবে না, আগে চিন্তা করবে খানাটা আমার জন্য হালাল না হারাম। পা আছে বলেই সে হাঁটবে, চলবে, যেখানে মনে চায় সেখানে যাবে, হবে না। কেন? তার চিন্তা করতে হবে আমি কোন দিকে হাঁটলে আমার আল্লাহ খুশি হবেন না বেজার হবেন, এই চিন্তাটা অন্তরে নেবেন। তাহলে দুনিয়া মুমিন স্বাধীনভাবে চলার কোনো সুযোগ নেই। তো আল্লাহ বললেন এই দুনিয়া তোমাদেরকে পাঠাই নাই থাকার জন্য, তোমরা চলে আসবা দ্রুত। দুনিয়ার কোনো মূল্যই নেই। হাদিসে নবী বলেন আর দুনিয়া মাজরাতুল আখেরা, দুনিয়া আখেরাতের ফসল কামাইয়ের জন্য। ফসল কামাই করবা, আর কোনো কাজ নেই। এই দুনিয়া নামক গ্রহের মূল্য আল্লাহর কাছে মশার পাখা বরাবরও নেই। এজন্য নবীজি বলেন মুমিনের ঈমান চলে যাওয়ার যদি বেশি ভয় না হতো, তাহলে বেঈমানকে আল্লাহ এই পরিমাণ সম্পদ দিতেন যে ওরা সিঁড়ি বানাইতো দোতলায় উঠার, স্বর্ণ দিয়া। এত সম্পদ আল্লাহ ওদেরকে দিতেন, কারণ ওরা যা পাবে দুনিয়া, আখেরাতে কিচ্ছু নেই। আর আখেরাত হবেই, কোনো সন্দেহ নেই। তো দুনিয়া নামক এই গ্রহের দাম নাই, সেই দুনিয়া আল্লাহ পাঠাইলেন কেন? একমাত্র আমলের পরীক্ষার জন্য। আমলের পরীক্ষা দাও, ফলাফল আখিরাতে পাওয়া যাবে।
আমলের পরীক্ষা দিয়া দ্রুত তৈরি থাকো জান্নাতে যাওয়ার। দুনিয়াতে থাকার জন্য বাড়িঘর করো না, এ বাড়ি তোমার আসল বাড়ি না। এই বাড়িতে 1 সেকেন্ড থাকার গ্যারান্টি নেই। এই যে বেশি দিন হয় নাই, বিদেশ থেকে একটা যুবক ছেলে আসছে, একটা মেয়ে, তার তুফান আসছে রাতের বেলা, বিল্ডিং করছে ডুপ্লেক্স 2 তলা, শুক্রবার উঠবে, হুজুরদের দোয়া টোয়া দাওয়াত দিছে। 2 দিন আগেই পার্শ্বে একটা টিনের ঘরে স্ত্রী, যুবক তার বাচ্চা নিয়ে শুয়ে আছে ঘুমে, একটা গাছ পড়লো তুফানে, তাদের পুরা বুকের উপরে 3 জন জায়গায় শেষ। 2 দিন পরেই নতুন বিল্ডিং উঠবে, বিদেশে বয়ে যা কামাইছিল তা দিয়েই বিল্ডিংটা করেছিল, উঠতে পারলো না। কিসের এই বাহাদুরি? হ্যাঁ, বাড়ির বড়াই, টাকার বড়াই, কত মাস্তানি ভিতরে নিয়া, এগুলোর কি মূল্য আছে? আজকে আপনি হাসেন, কালকে কাঁদবেন, কালকে হাসবেন, পরের দিন কাঁদবেন। হ্যাঁ, আপনাকে দেখে একজনে হাসছে, এখন সে কাঁদে, আপনি আবার হাসতেছেন, আপনিও কয়েকদিন পর কাঁদবেন। এই তো দুনিয়া। এসে আমরাই ভালো আছি, আল্লাহর শুকর। কি টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, কোনো টেনশনও নাই। কে ক্ষমতায় আসবে না আসবে ও নিয়ে কোনো চিন্তাও নাই। সবাই হুজুরদের সালাম দিয়েই চলতে হবে। যারা বেয়াদবি করবে এদের পতনটা মরার আগেই হয়ে যাবে। তাহলে অনেক শান্তিতে আছি না আমরা? গরিবেরা আরো শান্তিতে আছে। এই সম্মান, এই শান্তি কে দিছেন? আল্লাহ। কই, আমরা তো দুনিয়া দুনিয়া করি না। আল্লাহ আল্লাহ কইরা মানুষকে পাও ধরিয়া ধরিয়া বুঝাইতেছি, এজন্য কি আমরা না খাইয়া রইছি? মহামারী করোনায় সব বন্ধ, দোকান, ফ্যাক্টরি, চাকরি, ব্যবসা বাণিজ্য সব। আমাকে হুজুর গো কোনো মাদ্রাসা বন্ধ হয় নাই, আল্লাহর শুকর। হইছে? করোনায় ট্রিপল মাস্ক লাগায় বয়ে রয়েছে সব মাস্তানেরা, মরবে না। আর সেই সময় করোনার লাশ হুজুরেরা কাঁধে নিয়ে গোসল করাইয়া জানাজা পড়াইয়া কবরে রাখছে, কোনো হুজুর তো মরে নাই। কি চাই? একজনারে কান্দাইয়া জুলুম কইরা, চুরি কইরা, টাকা পয়সা আইনা মাইয়া পোলারে খাওয়াইলে মাইয়া পোলা জীবনে বাপ মার খেদমত করবে না, বরং এই বাবার জন্যই, মায়ের জন্যই সন্তানই একটা অভিশাপ। দেখেন না, কয়েক বছর আগে বাবায় বন্দুক হাতে লইয়া নিজেরে গুলি করছে। কি সন্তানের দুঃখে ভইরা। সন্তান আল্লাহ দিছে, 50টা সন্তানের বাপ হওয়া বাহাদুরি না, একটা আদর্শ সন্তানের বাপ হওয়া বাহাদুরি। 10টা সন্তান বানায় যদি সব গাঞ্জাখোর বানায় রাখেন তো লাভ কি? কয়জনার ছেলে মেয়ে পর্দা করে, নামাজ পড়ে, মানুষের সাথে ভালো ব্যবহার করে, মা বাবার দোয়া নিয়ে চলে, শিক্ষকের সাথে ভালো আচরণ করে? কয়জন মা বাবা বলতে পারবো? দুনিয়ার পিছনে ঘুরতে 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 না দুনিয়া পাইল না আখেরাত পাইল। এ যারা দুনিয়া দুনিয়া করে এরা 2টা জিনিস চায়, এক চায় সম্মান আর এক শান্তি। আমি তো আল্লাহর কসম করে বলি, দুনিয়াদারেরা একটাও হয় না। ওগো কপালে সম্মানও নাই, শান্তিও নেই। সম্মান আছে, জুতার মালা পইরা দৌড়। কি কারণ? কি টাকা দিয়া সম্মান কিনলে প্রথমে ফুলের মালা, এরপরে জুতার মালা। আর আল্লাহ সম্মান দিলে দুনিয়ায়ও বাদশাহ, আখেরাতেও বাদশাহ। কোন সম্মান ভালো? আল্লাহর দেওয়া। টাকা দিয়া সম্মান কিনলে বিপদ।
আমার ভক্তবৃন্দ অনেক, কি ভক্ত, টাকার, যারা টাকা দিয়েও লোক বন্ধু বান্ধব ভক্ত বানায় না, কতক্ষণ এগো মেয়াদ, টাকা দিবে যতক্ষণ ততক্ষণ, টাকা দিবে না এরাই তার দুশ্মন। আলাদা দুশ্মন ভাড়া করা লাগবে? হায় হায়। আর আমাদের মানুষ মোহাব্বত করে, টাকা দেয়, আমরা দেই না। বুঝাবার জন্য বলি, অহংকার না। ওলামায়ে কেরামদের মানুষ হাদিয়া দেয়, মোহাব্বত করে, না নিলে কষ্ট পায়। এই দেখে আর এক দলের ঘুম নাই, হ্যাগো দেয় না কা, হেরা এই টাকা পেয়ে গাঞ্জা খাইব, মদের বোতল লয়ে দৌড়াইবার বৌরে মা কইব। কি যত বড় ভিআইপি তত বড় মদখোর। দুনিয়ার লাইনে যে যত বড় ভিআইপি সে তত বড় সুদখোর। দুনিয়ার লাইনে যে যত বড় ভিআইপি সে তত বড় দুর্নীতিবাজ। এটা হলো ভিআইপির কোয়ালিটি। সাহেব একটু মদ না টানলে কি আর আপনার ওয়েট থাকে? তো অভ্যাস নাই, যখন কথা দে একটু দেখি, টান দিয়ে দেখে যে জমিনের মধ্যে নাই, কই আছে খবরও নেই। ও এখন নিজে কি মানুষ না অলুমান, খবর নাই, ওর লঙ্গিও ঠিক থাকে না। নাকি আপনাদের দেশে কেউ মদ খাইয়ে জিকির টিকির করছে? হ্যাঁ, ওই একজনের পান খাওয়ার অভ্যাস নাই, নতুন পান খাইতে দিছে কাঁচা সুপারি দিয়া। কাঁচা সুপারির পান খাইয়া মাথায় চক্কর দিছে। চক্কর দেওয়া মাত্র বিশ্ব রোডের দিকে তাকায়, এটার বাঁকা কর লোকেরে। তো দুনিয়ার লাইনে যে যত বড় ভিআইপি সে তত বড় নেশাখোর, মদখোর, গাঞ্জাখোর। নাহলে ভিআইপি হওয়া যায় না তো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। বয়ান তো আপনারা সবাই জানেন, মিথ্যা বলা হারাম, গালি দেওয়া হারাম, গীবত শেখায়েত করা হারাম, নাচ দেখা হারাম, গান শোনা হারাম, চুরি করা হারাম, ডাকাতি হারাম, জুলুম হারাম, মা বাবার সাথে বেয়াদবি হারাম, 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, রমজানে রোজা রাখা ফরজ, ধনী হলে যাকাত বছরে একবার আদায় করা ফরজ। যাকাত দেওয়া ফরজ না, কি আদায় করা। তো দেওয়া আর আদায় করা কি? দেওয়া হইল ফ্যাশন, আদায় করা হইল আল্লাহর আদেশ হুকুম। আর যারা দেয় এরা ফ্যাশন, মাইক লাগাইয়া কয় আইও, গরিবদের গোলামের মতো ডাকে আয়, ঘন্টাকে ঘন্টা রোদ্রে দাঁড় করায় কষ্ট দিয়া কি দেয়? লঙ্গি আর শাড়ি। মেয়াদ কত? কয় অন টাইম, পরলেই একবারের পরে সদরঘাট। এমন কাপড় দেয় পৃথিবীতে এর থেকে মানে নিকৃষ্টতম থার্ড ক্লাসের কাপড় আর নাই। এই দিয়ে দেয় জাকাত, নাম হয় আমি 5,000 মানুষেরে দিছি। আর যারা জাকাত খোর, এগো অভ্যাসও খারাপ, এগো একবার দিলে হবে না, ঘুরতে 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 13 জায়গায় যাইব। দেখেন না, কোরবানি যারা দেয় না, গোস্ত টোকাইয়া পরে ওরা নিজেরা আবার বেচে। নবী কইছে এতিমদের বেশি মোহাব্বত করো, কিন্তু এতিমরা এত বড় অনেক জায়গায় এত মানে বেপরোয়া যে আদর করতে গেলে আরো ঝামেলা। টাকা দিছি অসহায় মনে করে, নে তোর মায়েরে খাওয়াইস, হে যে গাঞ্জা খাইতেছে এই টাকা দিয়ে। এই আপনার হালাল টাকা যাকে দিবেন, যদি জানেন ওই টাকা দিয়ে সে গুনাহ করবে, তাকে দেওয়া জায়েজ নাই। তো সব জানেন, আমল নাই কেন? এত মানুষ এখানে এই 12টার সময়
আমি পারলাম না, একটু অজু ইস্তেঞ্জা সাইরা নামাজ পড়মু, 2 রাকাত পড়ে দিছি দৌড়, খানা তো নাই কপালে। এরপর আপনারা ধৈর্যের সাথে বসে আছেন, কিন্তু দুঃখ কোন জায়গায়? দুঃখ হলো যে এত মানুষ এখানে ফজর পড়ে নাই, জহুর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশা পড়ে নাই, মোনাজাতের পরে টেনশন নেই, আবার মোবাইল চালাইতে চালাইতে সারা দিন রাত্র গুনা গুনা গুনা, হাতের গুনা, চোখের গুনা, কানের গুনা, অন্তরের গুনা, এই নিয়েই জীবন চলতেছে, নামাজের আর খবর নাই। আমল নাই কেন? কারণ কি? বয়ান তো আপনারা জানেন, মেহনত তো চলতেছে, দাওয়াত ও তবলিগের মেহনত, পীর মাশায়েখের মেহনত, জুমার মেহনত, খতিবের মেহনত, আমাদের বক্তাদের মেহনত। এত মেহনত যদি আমরা হিন্দুদের করতাম, ইনশাআল্লাহ ওরা 6 মাসে রসুলের আশেক হয়ে যেত। আপনাদের হালাত এত দুর্বল কেন? এর একটাই মাত্র কারণ, আল্লাহর ভয় অন্তরে আসেনি। একটা সন্তান যখন মা বাবাকে ভয় করে, তখন মা বাবার সামনে অন্যায় করে না, শাস্তির ভয়। ছাত্র একটা শিক্ষকের সামনে অন্যায় করে না, কেন বলে? শাস্তির ভয়। ঠিক এই দুনিয়ায় যেই মানুষ আমার আল্লাহকে ভয় করবেন, অন্তরে যখন ভয় ঢুকিয়াই যাবে, এখানে ভয় করবেন বললে সমস্যা, কারণ যদি আপনারা করেননি, সবাই বলবে হ্যাঁ আমরা অবশ্যই আল্লাহকে ভয় করি, নাহলে এহেন আইসি গা। ভয় করার, ভয় অন্তরে জমা রাখা বড় কঠিন। আসলেই জমিনে যারা আল্লাহকে ভয় করবেন, ওই মানুষটা গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে কখনো অস্ত্র লাগাবে না। একজনে সাপেরে খুব ভয় পায়, তার ব্যাখ্যা কি? জীবনে সে সাপ ধরবে না, কাছেও যাবে না। ঠিক যারা আমার আল্লাহকে ভয় করবেন, ওই বান্দা গুনাহ করবে দূরের কথা, গুনার কাছেও যাবে না। আফসোস, কয়দিন এই দুনিয়ার হায়াত,